তুই একটা আমল করবি, আমি তোকে 5টা পুরস্কার দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। যে 5টার জন্য গোটা পৃথিবীর প্রতিটি মোড়লরা, নেতৃস্থানীয় ব্যক্তিরা, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, প্রেসিডেন্ট, সবার মুখে মুখে এই কথাগুলো ভেসে বেড়ায়। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে এই 5টি চাহিদা পূরণ করে দেব, শর্ত হলো একটা কাজ তুই করবি। সবার জানা সূরা এটা, আমরা সবাই এটা দিয়ে নামাজ পড়ি, হরদম দিনে এক একবার আমাদের নামাজের মধ্যে এই সূরাটার তেলাওয়াত হয়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি ক্ষুধা মুক্ত থাকতে চাও নাকি, দারিদ্র মুক্ত থাকতে চাও নাকি, নিরাপত্তা পেতে চাও নাকি, ত্রাস মুক্ত জীবন চাও নাকি, সমাজ চাও নাকি? এমন একটি পরিবেশ, এমন একটি সমাজ যদি পেতে চাও, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই 5টি মৌলিক চাহিদা পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না। সকল চাহিদা আমি আল্লাহ মিটাইয়া দেব, শর্ত হলো গোলামি করবে কার? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন ইবাদত করে এই ঘরের মালিকের, এই ঘরের রব। এই ঘর মানে আল্লাহর ঘর, কাবাকে বোঝানো হয়েছে। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল আমার আপনার জাগতিক জীবনের সকল চাহিদাও মিটে যাবে এবং চিরস্থায়ী জিন্দেগি আমার মৃত্যুর পর যে সামনে পড়ে আছে, আল্লাহ তাআলা সেখানে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। শর্ত হলো আল্লাহ তাআলা বলছেন, বান্দারে একটি কাজ তুই করবি, সেটা হলো ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বানিস সাবিল وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে হক নিয়ে আজকে যে কথা বলতে চাচ্ছি, অধিকার নিয়ে, এই আয়াতের মধ্যে 3টা হকের কথা আছে। একটা হচ্ছে কার হক? আসতে বলবেন না, কার হক? ইবাদত পাওয়ার একমাত্র যোগ্যতা কে রাখেন? ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? নাম্বার 2 হচ্ছে পিতামাতার হকের কথা আসছে, এরপরে বান্দার হকের কথা আসছে। এই 3টা হক নিয়ে আজকে আমি কথা বলবো, আপত্তি নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা আস্তে আস্তে আলোচনার দিকে যাচ্ছি। শুনুন একটা কথা, সেটা হলো জীবনকে গড়তে হলে পরিশ্রম করার, সাধনা করার, চেষ্টা করার দরকার আছে না নাই? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি নিজে পরিবর্তন হব না, আল্লাহ আমার পরিবর্তন করে দিবেন না। আমি চেষ্টা করব না, আমি ফলাফল পাবো না। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবাতুম, সে যা অর্জন করেছে তার তুমি যা অর্জন করেছো তোমার। জঙ্গল হতে কিন্তু পরিশ্রম করতে হয় না, জঙ্গল এমনি এমনি হয়, কিন্তু বাগান গড়তে হলে পরিশ্রমের দরকার আছে না নেই? এই জন্য খারাপ হতে যোগ্যতা লাগে না, ভালো হতে কি লাগে? রাগ করবেন যোগ্যতা লাগে না, হিংসা করবেন যোগ্যতা লাগে না, মিথ্যা বলবেন যোগ্যতা লাগে না, পরশ্রীকাতরতা করবেন যোগ্যতা লাগে না, গীবত করবেন যোগ্যতা লাগে না, মিথ্যা সাক্ষী দিবেন যোগ্যতা লাগে না। কিন্তু আপনি ধৈর্যশীল হবেন, যোগ্যতা লাগবে। সত্যবাদী হবেন, যোগ্যতা লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য জঙ্গল বানাতে যেমন পরিশ্রম নেই, বাগান গড়তে যেমন অনেক পরিশ্রম করতে হয়, তেমনি আল্লাহর গোলাম হতে হলে একটু কোশিশ, একটু চেষ্টা, একটু মুজাহাদা করার দরকার আছে না নাই? আবার আল্লাহ উৎসাহ দিচ্ছেন, বান্দা চেষ্টা করবা তুমি, তাহলে আমি কি করব দেখো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার পথে আসার জন্য মুজাহাদা করে, চেষ্টা করে,
আমি তার জন্য সুবুল সাবিলের বহু বচন, একটা দুইটা পথ নয়, অসংখ্য পথ আমি তার জন্য খুলে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি চেষ্টা করব আল্লাহর পথে আসতে, আমাকে সাহায্য করবেন কে? আসতে বলবেন না, কে সাহায্য করবেন? আর যদি গোমরাহিতে চলে যাই তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দেখবেন বহু বুড়ো মানুষ, বুড়া হলে পরে শয়তান আরো বাড়ে বেশি, আছে না নাই? বুড়া হলে শয়তানি কমে না, বাড়ে? আরো বাড়ে। কেন বেড়ে যায় শয়তানি? বুড়ো হলে পরে সে আরো ম্যাচিউর হয়ে যায়, সে আরো গোড়া হয়ে যায়। এই জন্য চেঞ্জ হওয়ার জন্য আমরা লক্ষ্য করি, প্রায় যদি আমরা লক্ষ্য করে থাকি, যুগে যুগে আল্লাহর পয়গম্বররা যে দিন প্রচার করেছেন, সবচেয়ে বেশি বাধা দিয়েছে ভাই শ্রেণী না চাচা শ্রেণী? বলেন বলেন বলেন। মুরব্বী শ্রেণীর বেশি বাধা দিয়েছে। মুরব্বীরা আবার মন খারাপ করবেন না যে হুজুর আপনি মুরব্বীদের বিরুদ্ধে এত লাগলেন কেন? আপনি একটু লক্ষ্য করে দেখেন না, আবু লাহাব নবীর কে? বলেন কে? কে বলেন? আবু জেহেল সম্পর্কে যদিও আত্মীয়তার সম্পর্ক নাই, বংশ আছে, কিন্তু আবু জেহেল লোকটা কি ভাই না চাচা? চাচা। মুরব্বী শ্রেণী। যুগে যুগে এই মুরব্বী শ্রেণীর লোকগুলোর দ্বারা যতটুকু না ক্ষতি হয়েছে, তার চাইতে কম ক্ষতি, কম বাধা দিয়েছে যুবক শ্রেণীরা। যুবকরা বেশি ইসলামের দিকে ঝুঁকে পড়েছে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। মানে তাদের ভিতরে গোলামিটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, কেন হয় জানেন? কিছু প্রাউড আছে, যেরকম বংশের কিছু দাপট দেখানো লোক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বংশ দিয়া কি জান্নাত পাওয়া যাবে? আসতে বলবেন না। অনেকেই বলে, তুমি কি জানো আমি চৌধুরী বংশ, আমি অমক শেখ বংশ, আমি মন্ডল গ্রুপ, আমি সরকার গ্রুপ। কত অহংকার করার মতো কিছু লোক আছে না নাই? আচ্ছা, যদি নেসব দিয়ে, যদি বংশের মর্যাদা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, সম্মান পাওয়া যেত, আবু লাহাবের কি বংশ ছোট? আবু লাহাবের বংশ ছোট? আমার নবীর যে বংশ আবু লাহাবেরও সেই বংশ। আমার ভাইয়েরা, আবু লাহাব তার বংশ দিয়া কিছুই করতে পারে নাই, বরঞ্চ এমন একটা সূরা নাজিল করা হয়েছে, গজবের সূরা তার ব্যাপারে নাজিল হয়েছে। কি কারণ? বংশ দিয়া কিছুই করতে পারে না আবু লাহাব। আমার নবীর চেহারার সঙ্গেও তার চেহারার কিছু সাদৃশ্য ছিল, সুন্দর চেহারা ছিল, কিন্তু তাও কাম হয় নাই। কেন কাম হয় নাই? কি জন্য কাজ হয় নাই? ওয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আসতে বলবেন না, কার? ইবাদত নাই, কোনো মূল্য নাই। আয়াত নাযিল হয়ে গেল কি? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সব পেয়ে যাবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটার নাম কি বলেন? সূরা লাহাব। তার নামটাও কিন্তু কোরআনে আছে না নাই? আছে। তার নাম সবাই নাই। রহমত না গজব? রহমত না গজব? লানাত আল্লাহর পক্ষ থেকে তার উপরে। আমার বন্ধুগণ, প্রমাণিত হয়ে গেল চেহারার সৌন্দর্য দিয়ে কোনো কিছুই লাভ হবে না, বংশের মর্যাদা দিয়ে কোনো কিছু অর্জন হবে না। এবার আসেন ক্ষমতা। মিস্টার ফেরাউনের ক্ষমতা ছিল কি ছিল না? আস্তে ছিল কি ছিল না? ওর যে পতন হয়েছে ক্ষমতাচ্যুত হয়ে না, ক্ষমতায় থেকে। বলেন বলেন, ক্ষমতায় থেকে না? স্টিল নাও পাওয়ারে ছিল, চেয়ারে বসা ছিল। কি পাওয়ার ছিল! কি সুপার পাওয়ার, বিশাল পাওয়ার। বলে, মুসা তুই পালাবি কই? চতুর্দিকে আমার সেনাবাহিনী, সামনে দরিয়া, তোকে আজকে সুবাইয়া মারবো। আল্লাহ বললেন, না, সুবানো হবে কিন্তু মুসাকে না, তোকে। কি কথা কি বোঝেন নাই? সুবানোর প্রসেস ঠিকই হবে আজকে, কিন্তু লোকটা ভিন্ন হবে। লোকটা আমার মুসা না। আমার মুসাকে আমি সম্মান দিয়ে ইবাদতের কারণে আমাকে
মেনে নেওয়ার কারণে তার সমস্ত দলবল সহ 12টা গ্রুপ সহ 12টা রাস্তা বানায়া তাদেরকে আমি পার করে দেব দরিয়া। আর তোকে ওয়াগরাকনা আলা ফিরাউন, গোষ্ঠী শুদ্ধ তোকে সুবান দেব আজকে। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের ক্ষমতা দিয়ে কি সে তার এই পতনকে, ধ্বংসকে ঠেকাতে পেরেছে? আসতে বলবেন, ঠেকাতে পেরেছে? তাহলে বোঝা গেল চেহারা দিয়ে কিছু হবে না, বংশ দিয়েও কিছু হবে না, ক্ষমতা দিয়েও কিছু হবে না। এখন আসেন টাকার দিকে, সম্পদের দিকে। কারণ সম্পদ কম ছিল? হ্যাঁ, সম্পদ কম ছিল? কারণের সম্পদ বহন করার জন্য শত শত উটের পিঠে শুধু চাবি বহন করা লাগত। প্রচুর সম্পত্তির মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন ফাখাসাফনা, আল্লাহ তাকে চাবি দিয়েছিলেন তার কম সহ, তার সমস্ত সম্পত্তি সহ আল্লাহ তাআলা এমন ভাবে পতন ঘটায় দিয়েছেন, সম্পূর্ণ ডেড সি হয়ে গেছে, মৃত সাগর হয়ে গেছে সে অঞ্চলগুলো। আমার বন্ধুগণ, সম্পদ যদি কাউকে মর্যাদা দিয়ে দিত, কারণের অবস্থার দিকে তাকায় দেখেন, কারণ তো কিছুই করতে পারে না সম্পদ দিয়া, তাহলে প্রমাণ হলো বংশ দিয়ে কোনো লাভ নাই, চেহারা দিয়ে কোনো লাভ নাই, ক্ষমতা দিয়েও কোনো লাভ নাই, সম্পদ দিয়েও কোনো লাভ নাই। লাভ হবে একমাত্র ইবাদত দিয়া। ওয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়? মসজিদে কি হয়? ইবাদত হয়। ইবাদত মানে কি? এখানে মসজিদে আমরা কি করি? সালাতটা পড়ি। সালাত একটা ইবাদত। এটা কে দিয়ে গেল? আওয়াজ হয় কেন মোবাইলে? এত মোবাইল তো একটা ডিস্টার্ব, বুঝলে? রাত 3টার দিকে আমাকে একজন ফোন দিছে, বেশ কিছুদিন আগে, রাত 3টায় ফোন দিয়ে একটা মহিলা বলতেছে, তুমি কি করছো গো? মহিলা। তো বললাম যে এত রাতে মহিলা ফোন দেয়, কে এটা? তো বললাম, আপনি কাকে ফোন দিয়েছেন? তুমি আমার সঙ্গে মজা করতেছো কেন? আমি তো আরো বিপদে পড়ে গেলাম। পাশে আমার বউ শুয়ে আছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এখন আবার বলতে, তোমার সঙ্গে মজা করতেছো, আমাকে তুমি চেনো না, আমার সঙ্গে মজা করো তুমি। আমি বললাম, দেখুন সরি, মনে হয় আপনার কোনো নাম্বারে ভুল হয়ে গেছে। আর বারবার চিন্তা করতেছে, আল্লাহ পাশে তো বউ শুয়ে আছে, যদি টের পাই মহিলা মানুষ রাত 3টায়। কি কথা কি বুঝতেছেন? সবচেয়ে বড় দারোগা কিন্তু বউ। বউর যেতে বড় দারোগা এই জমিনে আর নাই। যারা ইসলাম মেনে চলে, যারা কি ইসলাম মেনে চলে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে তোমার পোশাক, তুমি তার পোশাক। সে তোমাকে পাহারা দেবে, তুমি তাকে পাহারা দেবে। ইমানের পাহারাদার হচ্ছে বউ। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি বউকে সাথে নিয়ে রাস্তায় বের হলে, আপনার স্ত্রীর সাথে আছে, সস্ত্রীক আপনি আছেন, আপনি কি বেগানা কোনো নারীর দিকে, স্ত্রীকে সামনে দিকে তাকাতে পারবেন? মুসলিম পরিবারের কথা বলছি আমি, যারা ইসলাম মেনে চলে, তাকাতে পারবেন? সাহস আছে? উপায় নেই। যদি হঠাৎ করে তাকানো, হয়তো 30 সেকেন্ড তাকাইছিলেন, সেই সময় আপনার স্ত্রী আপনাকে কিচ্ছু করবে না, কিচ্ছু বলবে না। বাড়িতে যাওয়ার পর যখন ডাকবেন, জেসমিনের মা, তোমার জেসমিনের মা, ছায়া থাকো অন্যের দিকে। কথা বলছেন? এজন্য স্ত্রী হচ্ছে ইমানের পাহারাদার। আমি এটা আমার মুখ থেকে আমি কথাটা বলি, প্রায় বলি। এক সাহাবী নবীর সামনে গিয়ে বলতেছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। হে রাসূল, হানজালা না মুনাফিক হয়ে গেছে। কেন? আপনার সামনে যখন ওয়াজ শুনি, দুনিয়ার কোনো কথা মনে থাকে না, বউ না, বাচ্চা না, পরিবার না, পরিজন না, শুধু জান্নাত জাহান্নামের কথা মনে হয়। কিন্তু আপনার সামনের দিকে গেলেই বউ বাচ্চার কথা মনে হয়, ব্যবসা বাণিজ্যের কথা মনে হয়, দুনিয়ার কথা মনে হয়। হুজুর, আমার মনে হচ্ছে আমি বউ ছেড়ে দিই, বউটা ছেড়ে দিই, আমি নিজে খোঁজা হয়ে যাই, আমি জঙ্গলে চলে যাই, দুনিয়াটা আমি ছেড়ে দিতে মন চাচ্ছে আমার। আমার নবীজি কথাগুলো শুনলেন বেশ কিছুক্ষণ ধরে। আর বলো আর কি? সাথে আবার উনি আবার টেনে নিয়ে আসছেন, আবু বকর সিদ্দিকের দ্বারা ওকে টেনে নিয়ে আসছেন। উনি বলতেছে, হুজুর আমারও এরকম হয়। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, আমার নবীজি বললেন, শোনো হানজালা, তুমি আমাকে নিয়ে, তুমি আমার সামনে তোমাকে নিয়ে যে মন্তব্য করলে, ঠিক আছে, আমার সামনে আমি যখন বয়ান করি, জান্নাতটা সামনে চলে আসে, তোমার জাহান্নামটা চলে আসে। কোরআনটা আমি আলোচনা করি, হাদিসের কথাগুলো আমি বলি, কিন্তু হানজালা তোমার মধ্যে কোনো মুনাফিকি ঢোকে নাই।
তুমি যে বলতেছো বউটাকে আমি ছেড়ে দেব, বিয়েটা আমার সুন্নাত, আর নিকাহ সুন্নতি, বিয়ে হলো আমার সুন্নাত, সন্তান লালন পালন করা আমার সুন্নাত, বউয়ের মুখে খাবার তুলে দেওয়া সাদকা, সন্তানের মুখে খাবার তুলে দেওয়া সাদকা। ও আমার হামজালা, তুমি ভুল বলতেছো। সন্তানকে লালন পালন করতে হবে, বউকে দেখতে হবে, পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, সবকিছু মেনটেন করতে হবে, পরিবারের হক আদায় করতে হবে, আত্মীয়ের হক আদায় করতে হবে। বৈরাগ্যের স্থান ইসলামে নাই, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। আমার উম্মতের বৈরাগ্য কোথায়? আরো জোরে বলেন, জিহাদের ময়দান। অতএব পরিবার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দয়া করে মোবাইলগুলো যেন আওয়াজ না হয়, এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা করবেন। আমি আলোচনা করছি, কষ্ট পাচ্ছেন না তো কেউ? বলি আলহামদুলিল্লাহ। হক, এখানে তিনটা হকের কথা আসছে। এক নাম্বার হক, কার হক? আমি চেষ্টা করি যতটুকু পারি, এলেম কালাম তো তেমন নাই, মানুষ ডাকে আসি, এই তো কথা বলতে বলতে প্রায় 20-22 বছর হয়ে গেল, মাঠে ময়দানে কথা বলি, মানুষ ডাকে আসি, এবং দেখেন আমার পূর্বে যিনি কথা বলেছেন হাজার হাজার তিনি আলেমের উস্তাদ, আমার তো কোনো এলেম নাই, ওনার পরে কথা বলবো আমি এই সাহসটা রাখিও না, সম্মানিত ভাইরা। কিন্তু কি যেন মানুষ আমাকে ডাকে, সবার সামনে দিয়ে রাখে। এলেম কালাম তো তেমন নেই। ছোটবেলায় আব্বার সঙ্গে কাঁচা বাজারে যেতাম, যে কাঁচা বাজার আগে ওই তরি তরকারি মাপতে নিয়া, মাপতে হলো আগে কি দিয়া? দাড়ি পাল্লা দিয়া। কি দিয়া? এলাকায় কি বলে এটা? হ্যাঁ, দাড়ি পাল্লাই। আচ্ছা ঠিক আছে, মনে হয় লোকাল কোনো শব্দ আছে? হ্যাঁ, পাল্টা পাল্টা পাল্টা। আচ্ছা যাই হোক, একটা কিছু বলে তো। আচ্ছা, তো এই মাপার জন্য বাটখারা পাশে সাজায় রাখতো। বাটখারা সবচেয়ে বেশি ওজন যেটা 5 কেজি, ওটা নিচে, তার উপরে কম যেটা ওজন, তার উপরে 200 মানে 2 কেজি, 1 কেজি 50 গ্রাম, তারপরে কি 25 গ্রাম, এর উপরে হলো সবার উপরে দেখতাম 20 গ্রাম। ঠিক আছে না? তাহলে 20 গ্রামের ওজন বেশি না 5 কেজির ওজন বেশি? 5 কেজি নিচে না 20 গ্রাম উপরে? 20 গ্রাম উপরে 5 কেজি নিচে। ওজনটা কিন্তু বেশি 5 কেজি, কিন্তু 20 গ্রাম উপরে উঠে বসে আছে। আমি বললাম সেই 20 গ্রাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? এলেম কালামে কিচ্ছু না, কিন্তু মানুষ আমাকে উপরে সাজায় রাখে। সম্মানিত ভাইরা, আমি শুধু এতটুকুই বলতে চাই, হক যদি ঠিক থাকে আমার জান্নাতও ঠিক থাকবে ইনশাআল্লাহ। বলো, হক যদি বেহক হয় জান্নাতও বেহক হয়ে যাবে, জান্নাত ঠিক থাকবে না। তাহলে কি আমাদের হক ঠিক রাখার দরকার আছে? আসতে বলবেন না, আছে? এক নম্বর হক আমরা আদায় করব কার? আসতে বলবেন না, কার? নামাজ পড়া কি কার হক? কার হক? নামাজ না পড়লে কার হক নষ্ট হলো? আমাকে বানাইছে কে? বানাতে ভুল করেছেন তিনি। কোথাও কোনো বাদ দিয়েছেন? কোনো কিছু বাদ দিয়েছেন? আজকে দেখলাম একজনের কিডনি ডায়ালিসিস করতে হয় মালয়েশিয়ার। এই মোবাইলটা আমাকে উনি গিফট করেছিলেন, আমার মমিন ভাই। উনি বলতেছে, হুজুর আমার সপ্তাহে 48 ঘন্টা শুধু ডায়ালিসিসের টাইম চলে যায়। 48 ঘন্টা মানে কি 2 দিন? কয় দিন? 7 দিনে 2 দিন শুধু তার রক্তের ডায়ালিসিস করতে হয়, মেশিনে বসতে হয়। কেন? 2টা কিডনি তার নষ্ট হয়ে গেছে। অথচ ডায়ালিসিস মেশিনের ওজন হচ্ছে 100 কেজি। কত কেজি? আর আমার আপনার প্রত্যেকের দেহের মধ্যে ডায়ালিসিস মেশিন যে কাজ করে, ওইরকম মেশিন কয়টা দেওয়া আছে? বলেন, কয়টা দেওয়া আছে? 2টি কিন্তু একসঙ্গে কাজ করে না, কাজ করে একটা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা 2টা কিডনি দিয়ে দিয়েছেন। কিডনি নষ্ট হলে পরে সপ্তাহে 48 ঘন্টা 2 দিনে যায় ডায়ালিসিস করতে। আল্লাহ তাআলা আমার এত হক আদায় করলেন, আল্লাহ আমার সকল চাহিদা পূরণ করে দিলেন, যা দরকার তাই তিনি দিয়েছেন। এই কিডনির ওজন মাত্র 200 গ্রাম। 200 গ্রাম কিডনির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেশিন সেট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে তোর রক্তকে আমি সাকায় নেই সারাদিনে, কি সুন্দর করে ফ্রেশ করি, পেশাব আকারে বের করে দেই, মল আকারে বের করে তোর রক্তটাকে আমি আল্লাহ সাকায় দিই কিডনি দিয়া। প্রত্যেকটা কিডনির ভিতরে
10 লক্ষ 20 লক্ষ চাকরি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন বান্দারে শুধু বানাই নাই তোকে, তোর দেহটাকে ঠিক রাখার জন্য সমস্ত কিছু সেট করে দিয়ে দিয়েছি। মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত তুই তাকায় দেখ, কোনো একটা দিক আমি বাদ রাখি না। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের বডির ভিতরে ডিএনএ আছে না নাই? মানুষ যখন মারা যায়, যদি তার রিপোর্টের প্রয়োজন হয়, পুলিশ এসে ময়না তদন্ত করতে গেলে পুলিশ এসে তার লাশটা কবর থেকে উঠায় নিয়ে কি টেস্ট করে? ফরেনসিক রিপোর্টের প্রয়োজন হলে কি টেস্ট করে? ডিএনএ টেস্ট করে। এই ডিএনএ টেস্ট করতে নিয়ে আমার ভাইয়েরা রিপোর্ট বের হয়ে আসে, কি হয়েছিল, কি তথ্যগুলো, সমস্ত তথ্যগুলো ডিএনএ থেকে বের করে নিয়ে আসে। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের বডিতে যে পরিমাণ ডিএনএ দিয়েছেন, এই ডিএনএর দৈর্ঘ্য যদি মাপা হয়, একটা মানুষের ডিএনএতে যে পরিমাণ ডিএনএ আছে, এটার দৈর্ঘ্য হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের বডিতে এত লম্বা ডিএনএ দিয়েছেন, সূর্য থেকে পৃথিবীকে একটা মানুষের ডিএনএ দিয়ে 50 থেকে 60 বার ঘোরানো যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে দিতে কোনো অপূর্ণ রেখেছেন? আমার উদ্দেশ্য হিউম্যান বডি নিয়ে কথা বলা নয়। হিউম্যান বডি নিয়ে কথা বললে অনেক কথা হবে, এখানে ডাক্তার মহোদয় কিছু থাকতেও পারেন। সম্মানিত ভাইয়েরা, এক কথা চেনার জন্য গাছের ডালে আল্লাহ লেখা দেখা খোঁজার দরকার নেই, গোশতের টুকরায় বিসমিল্লাহ খোঁজার দরকার নেই। আল্লাহকে চেনার জন্য নিজের বডি যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমি একদিন কানের ডাক্তারের কাছে গেছি। কানের ডাক্তার আমাকে কিছু ওয়াজ করলেন। সে ওয়াজ শুনলাম আমি প্রায় 20 মিনিট ধরে। আমাকে দেখালেন, অনেক কিছু দেখালেন। পরে আমার মনে হলো কি জানেন, এই কান, এই চোখ আর এই নাক যত বড়, পদ্মা মেঘনা যমুনা যত বড়, তার চেয়ে বড় মানুষের চোখ কান নাক। জোরে বলি সুবহানাল্লাহ। এত কিছু আল্লাহ দিলেন। সে আল্লাহ আমাকে টাইম দিলেন। সময়ের মালিককে বলেন, বলেন সময়ের মালিককে। আর সে আল্লাহকে সময় দেওয়ার সময় নেই আমাদের। আল্লাহকে টাইম দেই না। টাইম দেই কোথায় জানেন? গার্লস স্কুলের সামনে যায়। কিছু যুবক আছে না নাই? যুবকরা নামাজের সময় পায় না, কিন্তু গার্লস স্কুলের সামনে যা শীত হয়ে পড়ে থাকে, আছে না? যখন মেয়েটা স্কুল থেকে বের হয়, পিছনে পিছনে যায়, কি শোনো 3 দিন হলে আমার ঘুম নাই। এই যুবক আছে না নাই? বলুন আছে না? আছে না যুবকরা? আছে না এরকম যুবক? আছে না নাই? ওই জায়গায় সময় যায়। অবকাশ যাপনের জন্য কক্সবাজারে আসে অনেক পর্যটক, আসে না? চলে আসে, চলে এসে অবকাশ যাপন করে, টাইম পার করছে ঘন্টার পরে ঘন্টা। 5 স্টার হোটেল থেকে নেমে সি বিচের সামনে এসে, সামনে একখান চেয়ার আছে মুরাকাবা মুশাহাদা করার জন্য। মুরাকাবা মুশাহাদা করার জন্য বাস বসে গেছে। সূর্য ডুববে কখন, কি আমল দেখেন, কি আমল না? হ্যাঁ, আমল, আমলের পাল্লা দেখেন। 2টা ঠ্যাং কেবলার দিকে দিয়া থুইয়া সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউয়ের আওয়াজ শুনছে আর বলছে, প্রকৃতি তুমি কতই না সুন্দর। প্রকৃতি সুন্দর না আল্লাহ সুন্দর? হ্যাঁ, কে সুন্দর? প্রকৃতির প্রশংসা করে, কিন্তু আল্লাহর প্রশংসা করে না। আমরা কি সৃষ্টির প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব? বলেন, সৃষ্টির না স্রষ্টার? সূর্যের না আল্লাহর? আমরা ইবাদত করব কার? সৃষ্টির না স্রষ্টার? তফাৎ এতটুকুই। অনেকে সূর্যের পূজা করে, আছে না? হ্যাঁ, চাঁদকে পূজা করে, আছে না? পানিকে পূজা করে, আছে না? আমরা পানি, সূর্য, চন্দ্রকে শক্তিশালী মনে করি না। শক্তিশালী মনে করি কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। তোমার বেড়ানোর টাইম হলো, তোমার ঘোরার টাইম হলো, তোমার সবকিছু সময় বের হলো। বাজার করতে পারলে তুমি তোমার সময়কে নষ্ট করার জন্য ঘন্টার পরে ঘন্টা তুমি স্টেডিয়ামে বসে খেলাও দেখতে পারলে। এমন বহু শ্রোতা আছে খেলা দেখতে দেখতে নামাজ শেষ। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কত সময় চলে গেল বান্দা তোমার, কিন্তু এমন একটা দিন তোমার সামনে আসতেছে, খুব বেশি দূরে নয়, খুব বেশি তোমার জন্য নয়, সামনে। কখন তুমি মারা যাবে তুমি নিজেও নিশ্চিত নও, যে কোনো সময় তুমি মারা যেতে পারো। এই জন্য রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি অবস্থা আসার পূর্বে 5টি অবস্থাকে গনিমত মনে করো, 5টি অবস্থার হক তুমি আদায় করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা
ক্বাবলা মারাদিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফিরাগাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, বুড়া হওয়ার পূর্বে যৌবনের হক আদায় করবে, বুড়ার পূর্বে যৌবনের, বার্ধক্যের পূর্বে যৌবনের, ব্যস্ততার পূর্বে অবসরের, অসুস্থের পূর্বে সুস্থতা, অসচ্ছলতার পূর্বে সচ্ছলতা। আজকে তুমি গরিব হয়ে গেছো, যখন তোমার টাকা ছিল কি খরচ করেছো তুমি? আজকে তুমি বুড়া হয়ে গেছো, যৌবন ছিল যখন তখন তুমি কি ইবাদত করেছো? মৃত্যুর পূর্বে তোমার জীবনের তুমি হক আদায় করবে। আমার বন্ধুগণ, আল্লাহর যত হক আছে এর মধ্যে এক নাম্বার হক হলো তিনটা কাজ কখনো আস্তে আস্তে করতে নেই, তিনটা কাজ খুব দ্রুত করব আমরা। কয়টা কাজ বলেন? তিনটা কাজ। নাম্বার ওয়ান, আজান যখন হবে সঙ্গে সঙ্গে কোথায় দৌড় মারবো? জোরে বলেন, আরো জোরে। মসজিদে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মক্কায় গেলে পরে একটু হালকা সিমটম পেয়ে যাই আমরা। আমার আনোয়ারি ভাই তো হজে গিয়েছেন। আমার বন্ধুগণ, আজান যখন হয় মক্কার কোন মসজিদে, আজান যখন হয়ে গেছে, আশেপাশের যে চিত্রগুলো আমরা দেখি নিজের চোখে দেখে এসেছি, সব বন্ধ হয়ে যায়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কোনো কথা নাই, সমস্ত কাজ কারবার বন্ধ হয়ে গেছে। আজান হয়েছে, মূলত ডাকটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? মুয়াজ্জিন শুধু আজান দেয়, কিন্তু মূলত আহ্বানটা কার? বান্দা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। সময়ের জ্ঞান তোর ভিতরে চলে আসবে, টাইমের জ্ঞান তোর মধ্যে চলে আসবে, তোর জীবনটা সাজানো গোছানো হয়ে যাবে। ফজরের সময় উঠবি। প্রত্যেকদিন একটা বান্দা একই সময় ঘুম থেকে উঠলে তার শরীরটা খারাপ থাকবে না ভালো থাকবে? বলেন বলেন। আমি আমার নিজের চোখে দেখেছি, আমার দাদির বয়স যখন 85 বছর, আমার দাদি খালি চোখে কোরআন পড়তেন, খালি চোখে। আমার দাদির 100টা নাম, আল্লাহ তাআলা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, 99টি নাম তার মুখস্থ ছিল না। একদিন দাদিকে বললাম, দাদি তুমি এই নামগুলো মুখস্থ করবা। কেন নাতি আমারে বলতো? বলতাম না, দাদি তুমি তো অনেক কিছু মুখস্থ করেছো, এই বুড়া বয়সে তুমি কি পারবা না এই নামগুলো মুখস্থ করতে? দেখি তো চেষ্টা করি। আমার দাদিকে যখন বললাম, দাদি আল্লাহর যতগুলো নাম আছে সমস্ত নাম ধরে যখন বান্দা ডাকবে, ডেকে বলবে, আল্লাহ তোমার কোনো নাম বাদ দিলাম না, সব নাম ধরে ডাকলাম, তুমি আমার দোয়া কবুল করো। যেরকম সুবহানাল্লাহ। দাদির ভিতরে লেগে গেল, দাদি মুখস্থ করা শুরু করলেন। মাত্র 7 থেকে 8 দিন পর আমাকে বলে, দাদা মুখস্থ হয়ে গেছে। কেন পারতেছিল তারা? জীবনটা তাদের সাজানো ছিল, নামাজের মধ্যে ছিল, তাদের জীবনটা ছিল। কোন বান্দা যদি ফজর নামাজ পড়ার জন্য প্রত্যেক দিন ওযু বানায়া মসজিদের দিকে যদি হেঁটে হেঁটে যায়, ওই সকাল বেলার স্বচ্ছ আবহাওয়া, স্বচ্ছ বাতাস, নির্মল বাতাস তার গায়ে লেগে গেল। এরপরে ওই সময় যে শিশির পরে, সেই শিশিরটা যখন বান্দার চোখে পড়বে, চোখের জ্যোতি নষ্ট হবে না? যেরকম সুবহানাল্লাহ। এখন কি সকালবেলা শিশির চোখে পড়ে না বান্দার ঘুম চোখে থাকে? ঘুম চোখে থাকে। আমার ভাইরা, কুকুর দিনে ঘুমায় না রাতে ঘুমায়? ভালো করে কবে? কুত্তা ঘুমায় কখন? দিন। আর রাতের বেলা কুকুর জেগে থাকে। এখন মানুষ কখন ঘুমায়? দিনে ঘুমায়। কই মানুষ দিনে ঘুমায়? কই ঘুমায় দিনে? ঘুম নাই তো দিনে মানুষের। মানুষ ঘুমাতে ঘুমাতে চলে যায় 3টার পরে। 3টার পরে কি আর দিন থাকে? কেন ঘুমায় না জানেন? এই যে একটা আছে না নাই? সেদিন এক যুবক আমারে কয়, হুজুর আমার মোবাইলটা হেরে গেছে, আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছে? হাতে যদি মোবাইল থাকে বইয়ের কথা মনে থাকে না, মোবাইল যদি থাকে পাশে কে বসে আছে তাও মনে থাকে না। আছে না নাই? এত আসক্তি এটার ভিতরে মানুষের বদ্ধমূল হয়ে গেছে। যে পরিমাণ সময় ফেসবুকে দেওয়া হয়, ফেসবুকের একটা সেটিং এ অপশন আছে, ওখানে গণনাও হয় যে এই লোকটা এই ফেসবুক আইডিতে সপ্তাহে কত ঘন্টা ফেসবুকে সে অনলাইনে ছিল। যদি দুনিয়ার ফেসবুক কর্তৃপক্ষ যদি এটা রেকর্ড করতে পারে, আল্লাহর তো রেকর্ড নাই। আজ তখন কেন? আল্লাহর রেকর্ড আছে না নাই? তোমার ফেসবুকে তোমার দিনে 7-8 ঘন্টা তুমি থাকতে পারো, তোমার নামাজ পড়তে তোমার সময় হয় না। কপালে দুঃখ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ছড়ান, ডিস্টার্ব, মানুষ সমস্যা ফিল করে। তাহলে আমাদের সবার আগে সময় দিতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে সময় দিতে হবে। আজকে এটা মানুষের চরিত্রকে শেষ করে দিচ্ছে।
এর উপকারের চাইতে ক্ষতির দিকটা কম না বেশি? কম না বেশি? বেশি। ভালো দিক আছে, আপনি এটাকে প্রপার ওয়েতে কাজ করেন, কিন্তু মিসইউজ আজকের সমাজে বেশি। ছেলের হাতে একটা বাইক দিবেন আর মেয়ের হাতে একখান মোবাইল দিয়ে দিবেন, বাস এরা জামানার কুতুব হবে। জামানার কি হবে? কুতুব। এগুলো করা যাবে না। কষ্ট হচ্ছে নাকি? আলোচনা চালাই, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। হক কয়টা? বলেন কয়টা হক? এক নম্বর হক কার? আল্লাহ তাআলা। আজান হলেই কোথায় যাব? তিন কাজ তাড়াতাড়ি করবো। আজান শুনলে কোথায় যাব? ঋণ থাকলে কি মরার আগে শোধ করবো? আসতে কম কেন? চেয়ারম্যান সাহেবের কিছু উপকার করে দেই, ওনার তো দরবার করতে হয়, বোঝেন নাই? টাকা দেয় না, ওর এই সমস্যা। কি সমস্যা আছে না নাই? আছে না নাই? মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল কিয়ামত কখন হবে? রাসূল বললেন ইদা উদিআতিল আমানাহ, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। টাকা দিয়া, যে টাকা দেয়, যে ঋণ দেয় সে বিপদে, না যে টাকা নেয় সে বিপদে? আজকে সমাজের কথা বলছি। ঋণ দাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? ঋণ দাতা বিপদে পড়ে যায়। টাকা আপনি দিচ্ছেন খরচ, দান করলে 1 গুণ সওয়াব, আর ঋণ দিলে পুরো 18 গুণ সওয়াব। আল্লাহু আকবার বল। অথচ সেই ঋণ আজকে নাই, সেই ঋণের জায়গা দখল করেছে আজকে সুদ। ঋণের জায়গা দখল করেছে কি? সুদ। এলাকায় তো সুদ টুদ নাই, হ্যাঁ? সুদও আছে, হ্যাঁ? অভাব নাই, হ্যাঁ মুরব্বী? অভাব? ও আচ্ছা, জি মুরব্বী আপনি পান খান? জি আলহামদুলিল্লাহ। জি পান খাবেন, সমস্যা নাই। হ্যাঁ হুজুর, জি আলহামদুলিল্লাহ পান খাবেন। পান খাওয়া ভালো, কিন্তু বিড়ি খাওয়া ভালো না। বিড়ি খাওয়া লোক আছে না নাই? আচ্ছা। বিড়ি খায়, এলাকার মানুষ বিড়ি খায়, তাও খায়। দানা 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 দানাও আছে। কোথায় যাবেন? দানার জন্য তো এখান থেকে তো সাপ্লাই হয়, গোটা দেশে যায়। এটা হচ্ছে ডিপো, তাই না? সবাই না, এখানে যারা আছি আমরা ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি পান খান, সমস্যা নাই, পান খেতে কোনো মানা নাই। পান খাবেন না কেন? পান তো গাছের রস, মহেশখালীর মিষ্টি পান তো আল্লাহ এমনি দেয় না, পান খাবেন। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে না নাই বলেন? হাকিমপুরি খাওয়া যাবে না। আপনি হাকিমপুরি খান নাকি? উনি খান না, ঠিক আছে, ভালো। সম্মানিত ভাইয়েরা, সকল প্রকার নেশা থেকে নিজেকে গুটিয়ে থাকতে হবে। কোন নেশার কাছে যাব না। অনেক হাজি আছে, হজ করে আসছে, কিন্তু দানার ব্যবসা করে। কি কারবারি করে? দানা কারবারি করে। আপনি বান্দার হক নষ্ট করছেন, বান্দাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আপনাকে জাহান্নামে যেতে হবে অপকর্মের জন্য। আজকে একটা পরিবার ধ্বংস করার জন্য কিচ্ছু লাগবে না। পরিবারের একজন সদস্যকে শুধু নেশাক্রান্ত করবে, একটা পরিবার ধ্বংস হবে। এক পরিবারে, ওই পরিবারে শুধু 100 সদস্য যদি নেশা করা হয়। আজকে নেশা যুবকদের হাতের নাগালে চলে এসেছে। প্রতিবেশী দেশগুলো, আমরা এমন দেশে বসবাস করি, আমরা এমন দেশের নাগরিক যার চতুর্দিকে যারা বসবাস করে তারা কি মুসলিম না মুশরিক? মুসলিম না মুশরিক? মুশরিক। সম্মানিত ভাইয়েরা, এটা মাথায় রেখে আমাকে আপনাকে চলতে হবে। ওরা চায় এই দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য, ফেন্সিডিল, ইয়া বা বাবা দিয়ে দেশের যুব সমাজকে ধ্বংস করতে চায়। আমি তো মনে করি এই সমস্ত নেশা থেকে মুসলিম সমাজ যদি না উঠে আসতে পারে, এগুলো না বর্জন করতে পারে, ইসলামী তাহজিব তামাদ্দুন ধ্বংসের দিকে চলে যাবে। এই জন্য যুবকরা কোন নেশার দিকে যাওয়া যাবে যেদিন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এই আয়াত যেদিন নাযিল হলো, সূরা মায়েদার 90 নম্বর আয়াত, এটা যখন নাযিল হলো, নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল যত মদের বোতল ছিল, মদের বশ ছিল, যা কিছু ছিল সব রাস্তায় ফেলে দিয়েছেন সব মুসলমানেরা। কেন? আল্লাহ এটা হারাম করেছেন, কিন্তু এটাকে আজকে আমরা ফেলে দিচ্ছি না যত্ন করে রাখতেছি? একজন অভিনেত্রীকে শত শত মদের বোতল সহ
বাড়ি থেকে গ্রেফতার করা হলো। জানেন না আপনারা? সবাই জানেন না? গ্রেফতার করা হলো, এরপর তাকে রাজরানী করে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। এরপরে আবার কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? তাহলে আমার দেশে এখন কি হচ্ছে? আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়। কোথায় যাবে না? আর এগুলোকে প্রমোট করছে মিডিয়াগুলো। টেলিভিশনে মুস্কি হাসি মেরে বলতেছে এবার উনি মা হয়ে গেলেন, এরপরে হলো গায়ে হলুদ, এরপরে হলো বিয়া। পিটায়া সোজা করা দরকার ছিল এই সমস্ত বেয়াদবদের। সম্মানিত ভাইয়েরা, মাথায় রাখা উচিত আমাদের, যে দেশের মানুষ আজান শুনে ঘুমাতে যায়, আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনতে শুনতে নামাজ পড়তে পড়তে যে দেশের মানুষ ঘুমাতে যায় এবং আজান শুনে ঘুম থেকে ওঠে, সেই দেশে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র আমরা টিকতে দেব না। সবাই কি রাজি আছেন? সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে, মদের আসর আছে না নাই? নাইট ক্লাব আছে না নাই? বাণিজ্য মেলা আছে না নাই? সিনেমা হল আছে না নাই? ওয়াজ মাহফিল আছে, কিছু জায়গায় আছে যেখানে একটু মুসলমানদের শক্ত অবস্থান আছে। আমি বলি কক্সবাজার জেলা হলো মাহফিল বান্ধব একটি জেলা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, মাহফিল হলো মৌচাক, সেই মৌচাকে মধু থাকে, মধু আহরণ করুন, আপনার জীবন ধন্য হবে, আপনার কিসমত খুলে যাবে। কিন্তু মাহফিল নিয়ে খেলবেন না, মৌচাকে ঢিল ছুড়বেন না, সময় মতো হুল ফুটিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? আবার আমার দেশের কিছু বুদ্ধিজীবী কয়, কিছু টুপিওয়ালা বুদ্ধিজীবী আছে, মাহফিল করে লাভ কি? দেখছে কত বড় বেকুব, বলে মাহফিল করে লাভ কি? কি হয়? মাহফিলে লাভ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জানার দরকার আছে না? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ইসলাম না জানার ধর্ম, না জানার ধর্ম? বলেন বলেন। ইসলাম মানতে গেলে মূর্খ থাকতে হবে না জানতে হবে? মাহফিলে কি হয়? কিসের জন্য আসি আমরা? জানার জন্য আসি। এদেশে সর্বস্তরের মানুষের লাউ আর কুদু বেচার টাকা দিয়ে মাহফিল চলে, কারো বাবার টাকায় মাহফিল চলে না। আজকে সেই মাহফিল গুলো আজকে হুমকির সম্মুখীন। মাহফিল হবে না কেন? মাহফিল চলবে না কেন? সমস্যা কি? সমস্যা অমিক্রণ। কি সমস্যা? করোনা রোগকে আজকে আপনারা যদি বাহানা করেন, সম্মানিত ভাইয়েরা, আমাকে সকল প্রকার ওয়াসওয়াসা থেকে, সকল প্রকার রোগ বালাই থেকে, সকল প্রকার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আমাকে বাঁচাবেন কে? আমরা এখানে কাজ করতে এসেছি কার? শুনতে এসেছি কার কথা? এখানে কেউ নাপাকি শরীর নিয়ে কেউ আসছেন? এখানে একটা লোক কি নাপাকের কোন লোক আছেন? নাই। বাজারে নাপাকি আছে না নাই? সিনেমা হলে আছে না নাই? বাণিজ্য মেলায় আছে না নাই? সেই জায়গায় রোগ নাই, সেই জায়গায় ভাইরাস নাই। কি বলবো আর, একটু বুঝে নেন। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আবার এরকম বলে আজকে ওয়াজ মাহফিল আসার কারণে শত শত বছরের ঐতিহ্য পালা গান, যাত্রা গান আজকে বন্ধ হয়ে যাচ্ছে। কি তার দুঃখ, কি তার মায়া কান্না লোকসঙ্গীতের জন্য, যাত্রা গানের জন্য। কি মায়া কান্না, কি বুদ্ধিজীবী, হ্যাঁ বুদ্ধিজীবী 16 জিবি 32 জিবি 64 জিবি এর বুদ্ধিজীবী, কি ঠিক কিনা? এগুলো বদমাইশ। কোরআন শুনলে ইমান কমে না বাড়ে? ইমান কমে না বাড়ে? মাহফিল চলবে, মাহফিল চলবে, মাহফিল চলবে, এটাকে কেউ বন্ধ করতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ।
এটার নাম বাংলাদেশ। এদেশের শেকড়ে ইসলাম আছে না নাই? আছে না নাই? শরীয়তুল্লাহর বাংলাদেশ, শহীদ দিদুর বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, শাহবালুতের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। কিছু চলবে না দেশে ইসলাম ছাড়া। ইসলামকে যে অচল করতে আসবে তুই অচল হবি, ইসলাম অচল হবে না। সম্মানিত ভাইয়েরা, আমি সেদিন হামজার বাড়িতে গিয়েছিলাম। আমার অত্যন্ত কাছের, আমার স্নেহের হামজা, সবাই চেনেন তো তাকে। বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চা, 5 বছর আর একটা 8 বছর ছোট্ট বাচ্চা। বললাম, মা তোমরা কেমন আছো? আব্বাকে দেখি না। কি কথা বোঝেন নাই? কথা বুঝতেছেন? এই যে বাচ্চাগুলো বাবাকে দেখার হক থেকে বঞ্চিত হলো, এটা কি হক? এটা কি বলেন? বান্দার হক নষ্ট করলে বান্দাকে জাহান্নাম যেতে হবে, ঠিক কিনা? স্ত্রীর হক হচ্ছে স্বামীকে কাছে দেখা। স্বামীর হক থেকে স্ত্রীকে বঞ্চিত করলে, স্ত্রীর হক থেকে স্বামীকে বঞ্চিত করলে জাহান্নাম যেতে হবে। বিনা কারণে, বিনা অপরাধে যদি এরকম কিছু কেউ করে থাকে, অবশ্যই তার শাস্তি আছে না নাই? আল্লাহ সব গুনাহ মাফ করবেন, হকের গুনাহ ক্ষমা হবে না। কারণ হক তো হক। আপনি চুরি করছেন, আপনি ডাকাতি করেছেন, আপনি জবরদখল করেছেন, আপনার সম্পত্তি আপনি জবরদখল করে বসে আছেন, আল্লাহর এখানে কিছুই করার থাকবে না। আগে তার কাছ থেকে মাফ নিতে হবে, ঠিক কিনা? সমাজে আজকে হক নষ্ট হচ্ছে কিনা বলেন? এতিমের মাল মেরে খাওয়া লোক তো এলাকায় নাই, আছে? অন্যের মাল মেরে খাওয়া লোক আছে না নাই? 3টা কাজ দ্রুত করবো। কয়টা কাজ দ্রুত? 3টা কাজ। নাম্বার 1, আজান শুনলে কোথায়? মসজিদে। ঋণ হলে বলেন দ্রুত শোধ করবো। কি বলার আগে না তাড়াতাড়ি? তাড়াতাড়ি। দোকানদার আজকে খুব খুশি, হুজুর ভালো একখান ওয়াজ হয়ে গেল। টাকা দিতে চায় না। ঋণ যে কত মারাত্মক। মৃত্যুর রাজপথ হলো, জান্নাতের রাজপথ হলো শাহাদাতের পথ। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাত যদি কেউ যায়, জান্নাতের রাজপথ দিয়ে ঢুকবে হলো শহীদরা। শহীদের শাহাদত ক্যান্সেল হবে ঋণের কারণে। কিসের কারণে? চিন্তা করা যায়। ঋণকে ছোটখাটো কোনো বিষয়? এটা বান্দার হক। কার হক? বান্দার হক। ঋণ নিয়ে মারা যাবে না, মারা যাওয়া যাবে না। ঋণের বোঝা মারাত্মক বোঝা। ঋণ কখনো রেখে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না। অনেক শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে, তার জান্নাত ঘোষণা হয়ে গেছে। কিন্তু যখন বলা হবে ওই বান্দার কিছু ঋণ ছিল, ঋণদাতা ওই ব্যক্তি, আটকে যাবে সে। আমার ভাইয়েরা, কিন্তু আজকে সবচাইতে বড় ঋণ খেলাপি ধনী মানুষগুলো না, গরিব মানুষগুলো না, ধনী মানুষগুলো, যারা বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, যারা বিভিন্ন গ্রুপ, শত শত গ্রুপ নিয়ে বড় বড় কোম্পানির যারা মালিক, এমডি, তারা বড় বড় ঋণ খেলাপি হয়ে বসে আছে। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে জনগণ থেকে, জনগণের সম্পদগুলো তারা মেরে খাচ্ছে। আছে না নাই বলে? আছে। আমার নবীজির সেই সুন্নতের, আমার নবীজির সেই হাদিসের দিকে যদি যেত, আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার সময় আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওরে আয়েশা, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলেন, ঘরের মধ্যে কিছুই নাই। রাসূল বলছেন, আয়েশা শোনো, দেখো তো আমার কাছ থেকে কেউ কোনো কিছু পাবে নাকি, না কেউ কোনো কিছু পাবে না। আমার নবীজি বললেন, দেখো তো আমার এক সাহাবী, ওই সাহাবীটা আছে নাকি, যে সাহাবীকে আমি একদিন তাকে ঘোড়ার পিঠে নিয়েছিলাম। ঘোড়ার পিঠে নিতে নিয়ে তার পিঠে, ঘোড়ার পিঠে চাবুক মারতে নিয়ে আমি তার পিঠে চাবুক মেরেছিলাম। হয়তোবা সে কষ্ট পেয়েছে, আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাসূল বললেন, ও আমার সাহাবী, আমি তো মারা যাচ্ছি, কিন্তু তোমাকে আমি একদিন কষ্ট দিয়েছিলাম। সেই কষ্ট হলো, তুমি আমার সঙ্গে ঘোড়ার পিঠে চড়েছিলে। ঘোড়ার পিঠে চড়ার পর চাবুক মারতে নিয়ে তোমার পিঠে চাবুক লেগেছিল। কষ্ট পেলে পরে তুমি আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন। ঋণটা কি জিনিস দেখেন। আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলছেন, হুজুর আমার মনে আছে, তাহলে কি করবা তুমি? হুজুর আমি আপনাকে মারবো।
আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক সামনে দাঁড়ায় গেলেন, হুজুর কি বলে এটা, আমার সহ্য হচ্ছে না। সঙ্গে সঙ্গে আমার নবীজি জুব্বার অংশটা পিঠ থেকে বের করে ফেললেন, পিঠটা খুললেন, পিঠ তুলতে তুলতে বলছে আরেকটু তুলেন, আরেকটু তুলেন। নবীজির মোহরে নবুয়তের চিহ্নটা বের হয়ে গেল। মোহরে নবুয়তের চিহ্ন যখন বের হলো, হাতের চাবুক ফেলে দিয়া সেই মোহরে নবুয়তে এসে তিনি চুম্বন করলেন। চুম্বন করে বলছেন, আল্লাহর কসম হুজুর, আমি কি আপনাকে মারতে পারি নাকি, আমি কি আপনাকে মারতে পারি নাকি হুজুর? আমার বড় শখ ছিল কোন দিন আপনার মোহরে নবুয়তে আমি চুমু খাবো, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার ভাইরা, আমার নবীজির মতো মানুষ কোনোদিন কোনো বান্দার সঙ্গে মনক্ষুণ্ণতা সৃষ্টি হোক কোনো কিছু করেন নাই। আমার নবীজি মারা যাবেন, মারা যাওয়ার আগ দিয়ে আনাস বিন মালিক ছিলেন নবীজির খাদিম, খাদিমুর রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম হয়েছেন 10 বছরে, নিয়োগ পেয়েছেন 20 বছরে। আমার নবীজিকে তিনি হারিয়েছেন কয় বছর? আসতে বলবেন না, কয় বছর? 10 বছরে মানুষ কি সব বুঝে নাকি? সব কিন্তু বোঝে না।